হুজুর আপনারা তো হুজুর মানুষ, আপনারা এগুলা বুঝবেন না। না, আমরা বুঝবো না, আমরা চিরা খাই, আপনি শুধু ভাত খান, আমরা বুঝতাম না। আপনি ব্যস্ত, আপনি ব্যস্ত, মিথ্যা কথা। আপনার কলিজার ভিতরে এই আয়াতে আছে অহুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ তাআলা বলে, বান্দা মনে রেখো, যার কলিজার মধ্যে আখিরাত নাই, আখিরাত যার হৃদয়ে বিশ্বাস নাই, তার কাছে ঈমান, ইসলাম, কোরআন, সিজদা, তিলাওয়াত, আল্লাহর বন্দেগী সবকিছুই কষ্টকর। আসল কথা, তার হৃদয়ে আখিরাত নাই। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, আয় আমার নাফরমান বান্দা, দুনিয়ার বাহ্যিক অংশ, উপরের অংশ, সাংসারিক এই দুনিয়া তো খুব বুঝলা। ইয়ালামুনা, জ্ঞান অর্জন করেছে, পর্যাপ্ত পরিমাণ জ্ঞান অর্জন করেছে। একটি মশার উপরে ওনার থিসিস আছে, একটা ব্যাঙের উপরে ওনার থিসিস আছে। উনি পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের অনেক গভীরতম পড়ালেখা করেছে। উনি উচ্চতর গণিত পড়ালেখা করেছে। উনি কম্পিউটারের উপরে অজস্র পড়ালেখা করছে। উনার জ্ঞানের সাগর, উনি আটলান্টিক মহাসাগরের গভীরতা জানে, উনি হিমালয় পর্বতের উচ্চতা জানে, উনি পৃথিবীর সর্বোচ্চ আধুনিক প্রযুক্তির শেষ খবরটাও, শেষ সংবাদটাও জানে। উনি সব জানে, উনি সব বুঝে, কিন্তু অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন। আজকে 30 বছরে উনি কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা দেখাও উনি শুদ্ধ করে পড়তে পারে না। আফসোস আপনার জীবনের উপরে, আফসোস, আফসোস, আফসোস আপনার হায়াতের উপরে, আফসোস আপনার পড়ালেখার উপরে, আফসোস আপনার সার্টিফিকেটের উপরে, আফসোস আপনার মুসলিম পরিচয়ের উপরে, আফসোস। দুর্ভাগ্য আপনার, দুর্ভাগ্য, আপনার দুর্ভাগ্য। এই সমাজে সব দরকার। এই সমাজে আব্বা ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, এখানে গবেষক দরকার, চাকরিজীবী দরকার, ব্যবসায়ী দরকার। কিন্তু এই সমাজে সব দরকার, ঠিক আছে, আমরাও মানি এটা। এই সমাজে সব আছে, শুধু জুতা ছিলেন না নাই, তাহলে সমাজ চলবে না। এই সমাজে ড্রাইভার, প্যাসেঞ্জার আছে অনেক, কিন্তু ড্রাইভার নাই, এই সমাজ চলবে না। এটা আল্লাহরই কুদরত। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনে আল্লাহ বলছে, আমার বান্দাদের মাঝে দুনিয়ার উপার্জন, দুনিয়ার কামাই রোজগারি, কে কোন কাজটা করবে, আমি আল্লাহ কাসাম না, আমি বন্টন করে থাকি। কে বন্টন করে? কর্মের উদ্দীপনা আল্লাহ দেয়, আল্লাহ দেয়। তার ভিতরে এক একজনকে এক এক কাজের প্রতি ঝোঁক, এটা আল্লাহর দান। এটা কার দান? বিশ্বাস করেন এটা। নাই তো যদি একজন চেয়ারম্যান একটা এলাকার, যে আপনার 4000 ভোটার, ওদের ভোটে আপনি চেয়ারম্যান হইছেন, আপনি তারে 20টা কাম লেখা দেন যে এখানে আপনি ঠিক করে দিবেন, কিছু লোক সিএনজি চালাইব, কিছু অটো চালাইবে, কিছু প্রাইভেট কার চালাবে, কিছু বাথরুম পরিষ্কার করব, কিছু জুতা সিলাইব, কিছু দোকানদারি করবে, কিছু মুদি মাল বেচবে। কে কোনটা করতো আপনি ঠিক করে দেন। তা আপনি দেও, খেয়ে বেড়া দেও। চেয়ারম্যানে কোক যার নামে লিখবো যে তুমি জুতা সিলাইবা, সে তো তার জুতাটা লয়ে লেবা হাতে। কৌ কিরে বেটা, আমি কি ভোট কম দিছি নাকি? হ্যাঁ, তুমি আমার নামে প্রথম এটা লেখলা কেন? মানে উনি পারবেনি বন্টন করে দিতে? কেউ পারবে না, কারণ এটা নিয়ে তো সমাধান করতে পারবে না। কারে দিব সিএনজি চালাইতে? সে বলবো প্রাইভেট কারটা এখানে দেখা যায়, আর আমারে দিছে সিএনজিটা। কেউ মানবে না। কিন্তু আল্লাহ বলেন, কর্মের এই উদ্দীপনা, কাজের এই বিভিন্ন সেক্টর, এটা আমি আল্লাহ বন্টন করে থাকি। সুবহান আল্লাহ, সুবহান। আমার জমিন আমি চালাই। ইউদাব্বিরুল আমর, এই জমিন আল্লাহ পরিচালনা করে, কায়নাত আল্লাহ পরিচালনা করে, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ পরিচালনা করে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন, আমার একটা সৃষ্টির ব্যাপারে আমি 1 সেকেন্ডের জন্য গাফিল নই। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ বলেন,
আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে। আমার বৃষ্টির ফোঁটা নির্ধারিত, আমার রৌদ্রের আলো নির্ধারিত, আমার সূর্যের আলো নির্ধারিত, আমার চন্দ্রের আলো নির্ধারিত। কোনো কিছুর মধ্যে তুমি বান্দা এলোমেলো দেখতে পাবে না। দেখো, তুমি খোঁজ নিয়ে তোমার দাদারে জিগাও, তোমার দাদার বাপ দাদার 14 গোষ্ঠীর আমলে কোনোদিন এমন হয় নাই যে 72 ঘন্টা রাত আর দিন আসে নাই, এমন হয় নাই। 48 ঘন্টা দিন আলো, অন্ধকার আর হচ্ছে না, এমন ঘটনা রূপকথার কোনো বইতে, গল্পের কোনো বইতেও নাই। শুনছেন কোনোদিন যে একবার আজ থেকে 300 বছর আগে একবার এরকম ঘটনা ঘটেছিল যে 72 ঘন্টা শুধু রাত আর দিন হয় না? এমন শুনছেন? কথা বলেন না। কিন্তু আল্লাহ চাইলে রাত বানিয়ে রাখতে পারেন, আল্লাহ চাইলে দিন বানিয়ে রাখতে পারেন। কোরআনে আল্লাহ সূরা কাসাসের মধ্যে আছে, আল্লাহ বলছে আমি পারি। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু লাকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। বলো না বান্দা, আমি যদি চাই এই রাতটাকে টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ব্যতীত আর কে আছে যে আগামী কালকের ভোর এনে দিবে? কে? বলেন না কেন? ইয়াতিকুম বিদিয়াইন, কেউ এনে দিতে পারবেন? কেউ না। তো সেই আল্লাহ তাআলা বলেন, যেটা আমি পারি তবুও আজ পর্যন্ত আমি কোনোদিন আমার নিজামের মধ্যে, শৃঙ্খলার মধ্যে আমি ব্যতিক্রম করি নাই। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার। সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না, রাত্রি দিনকে ডিঙ্গায় না। রাত রাতের তরতিবে আসে, দিন দিনের তরতিবে আসে, সূর্য সূর্যের নিয়মে আসে, চন্দ্র চন্দ্রের নিয়মে আসে। অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আর আমার গোটা সৃষ্টি একটি নির্দিষ্ট কক্ষপথে, কিয়ামতের দিকে, হাসরের দিকে, একটি নির্দিষ্ট কক্ষপথের দিকে ধাবমান, চলমান। তোমরা যেমন চলছো কিয়ামতের দিকে, আমার গোটা সৃষ্টিও চলছে কিয়ামতের দিকে। সব এক গতিতে, একটি নির্দিষ্ট গন্তব্যে সবাই ধাবমান। তো আমার বলার উদ্দেশ্য হলো, দুনিয়া আল্লাহ তাআলা আপনার জন্য বন্টন করছেন, আপনি আমি কর্ম করতেছেন, আপনি সব দুনিয়া বুঝেন। আপনি বৈষয়িক দুনিয়া, উপার্জনের দুনিয়া, আপনার কামাই রোজগারির যেই সেক্টরটা, যেখান থেকে আপনি উপার্জন করেন, এটা আপনি এতটা বুঝেন, কিন্তু আপনি আখিরাত বুঝবেন না কেন? আপনি 2 রাকাত নামাজ সুন্নত মোতাবেক পড়তে পারেন না কেন? আপনি 5টা সূরা 10টা সূরা শুদ্ধ পড়তে পারেন না কেন? আপনি এমন আকাম লইলেন কা? হ্যাঁ, বিষয়টা কি? আপনি যেই মালিকের ভাত খাইতেছেন, ওই মালিকের কালাম পড়তে পারবেন না কেন? আপনি যার চোখে দেখেন, তার চোখে তার আয়াত দেখবেন না কেন? আপনি যার কানে শোনেন, তার কানে সেই রবের কথা শুনবেন না কেন? আপনি যার দিল দিয়ে ভাবেন, সেই অন্তরে ওই মালিকের কথা ভাববেন না কেন? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, যেই অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত পড়ে না, আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে এই কোরআনে, উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো জানোয়ারের মতো, জানোয়ারের মতো, জানোয়ারের মতো। যেন জিদ উঠছে, রাগ, নাউজুবিল্লাহ, গুসা যেন আল্লাহ বলছেন, না রে, কি বলছি? জানোয়ার। না না, বালহুম আদাল, নাতে জানোয়ারও না, জবাব দে, তার আরো নামা। জানোয়ারের চাইতে নিকৃষ্ট এটা, জানোয়ারও না, এটা জানোয়ার, এটা মানুষও না, ছাগলও না, ছাগলও না, এটা মানুষও না, এটা গরুও না, মানুষও না, এটা কুকুরও না, এটা বাদ দে, এটা এর সাথে কুকুরেরও কোনো তুলনা হয় না, নাফরমানের কোনো তুলনা নাই, বেনামাজির কোনো তুলনা হয় না, আল্লাহর নাফরমানের কোনো তুলনাই হয় না, কোনো তুলনা হয় না। বালহুম আদাল বললে কার সাথে মিলাইব? তার চাইতে নিকৃষ্ট। কিন্তু সেটা কি বলে? নিকৃষ্ট তো বুঝলাম, ঠিক আছে, কিন্তু সেটা কি? আপনি এটা আর কিসের সাথে মিলাইবেন? আর কিছু নাই। এই জন্য নাফরমানের কোনো নমুনা নাই। নাফরমান নাফরমানি, হে মানুষও না, পায়জামাও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা কিছুই না। বলে কি? কিছুই না, এটা কিছুই না, এটা লাইসা বিশাই, এটা কিছুই না।
যার কপালে সেজদা নাই তুমি কিছুই না বেটা। যার জীবনে আল্লাহর গোলামি নাই আপনি কিছুই না মিয়া। যার জিন্দেগিতে হালাল উপার্জনের চেষ্টা নাই আপনার জীবন একটা বেহুদা জীবন। ভাত খান আর ঘুম যান, পেশাব করেন আর বাথরুমে যান, দুই চাহিদায় জীবন শেষ করলেন, পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা। এক বেলা উপার্জন, এক বেলা বিনোদন, 8টা থেকে 4টা উপার্জনের চেষ্টা, অথবা 8 ঘন্টা 10 ঘন্টা এক বেলা কামাই রোজগারি, আর বাকি বেলা উপভোগ। টেলিভিশন চায়, নাটক দেখে, সিনেমা দেখে, পার্কে গেল, রেস্তোরাঁ, আজকে বিরিয়ানি খাবো, কালকে মুরগি খাবো, চলো পার্কে ঘুরে আসি, দোস্ত চলো আড্ডা দেই, মোটরসাইকেলের পিছনে একত্রে লইয়ে ঘুরতে আসে, আরেক বেটার মাইয়ার লগে গপ মারতে আসে, বাহ বা আবার রাত হইলে ঘুমাইতে আসে, ঘুমাই লাইতে আসে, শেষ। এক বেলা উপার্জন, এক বেলা বিনোদন, এই হলো জিন্দেগি। এ মুসলমানের জীবন এটা বলে, এটা ইমানদারের জীবন বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে আমার কথায় রাগ হইয়েন না আব্বা, আমার কথায় রাগ হইয়েন না। আমি আপনাদের বিবেকে এই কথাটা পৌঁছাইতে চাই। আল্লাহবিহীন জীবন মানুষের জীবন না, সেজদাবিহীন জীবন আব্বা মানুষের জীবন নয়। যে জীবনে সেজদা নাই, যে হৃদয়ে আল্লাহ নাই, যেই জবানে আল্লাহর কালামের তেলাওয়াত নাই, ওটা কোনো জিন্দেগি না, ওইটা কোনো জীবনে না, ওইটা কোনো জীবনে না মিয়া। আবার প্রথম থেকে ভাবেন, আবার ঘুরে দাঁড়ান, আবার ঘুরে দাঁড়ান, আরেকবার নতুন করে ভাবেন। বলে আর 10 দিন বাঁচমু, এ 10 দিন আল্লাহর দিকে ফেরেন। 90 বছর হয়ে গেছে আপনার বয়স, হুজুর আর বয়স নাই না, বয়স আছে। আপনি কি আপনার ইচ্ছা মতো মরতে পারবেন নি? কথা বলেন না। যার বয়স হয়ে গেছে 90 বছর, উনি বলে হুজুর আর কয়দিন বাঁচমু, তো আর যেহেতু আপনার কোনো আশাই নাই, ইচ্ছাই নাই, তো অন মরেন না কা, বসে রয়েছেন কেন, শুধু শুধু ভাত খাইতেছেন কেন? অনর্থক কথা বলেন। তাহলে এই জন্য এটা কোনো কথা না। আপনি যতক্ষণ আছেন আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত আপনাকে করতেই হবে। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়ানি আল মাউত। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন ইয়াকিন আসা পর্যন্ত, মানে মৃত্যু আসা পর্যন্ত। এটাই তাফসীর, মৃত্যু আসা পর্যন্ত। তাহলে আল্লাহর গোলামি করতে হবে কতক্ষণ? বলেন না কতক্ষণ? মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আখিরি আমল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল, তখন নামাজের ওয়াক্ত ছিল না। সূর্য পশ্চিম দিকে হেলবার পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার জোহরের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। তখন নামাজের ওয়াক্ত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতে তখন এক আখিরি আমল ছিল। নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে মিসওয়াক করতেছিলেন। এই মিসওয়াকরত অবস্থায় আর ওই উম্মতের জন্য আম্মাজান আয়েশার কাছে উম্মতের জন্য শেষ দিক নির্দেশনামূলক কিছু কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। আমলের রত ছিলেন, মিসওয়াক করতেছিলেন। মিসওয়াক করতে যেন খাতামুন নবিয়্যিনের খাতামুল আমাল, আখিরি নবীর আখিরি আমল, শেষ নবীর শেষ আমল মিসওয়াক। এটা খামখেয়ালি বিষয় না। এই মিসওয়াকের কিতাবে আছে কমপক্ষে 70টা উপকার, তন্মধ্যে দুনিয়াবি উপকার একটা, আর আখেরাতে আরো 69টা ফায়দা আল্লাহ দিবে, এটার উপকার দিবে, এটার পুরস্কার দিবে। দুনিয়াবি একটাই বড় পুরস্কার হলো অমিন মানাফিহি তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত, মৃত্যুর সময় জবানে কালেমা জারি হয়ে যাবে। একটাই তো সারে, একটাই তো সারে মিয়া। 100 বছরও যদি মিসওয়াক করে যদি শেষ কালেমা ইমানের কালেমা হয়, তাই তো জিন্দিগি কামিয়া, তাইলেই তো যথেষ্ট, তাইলেই তো জীবন সার্থক। এই জন্য আব্বা আলহামদুলিল্লাহ, আমি বুঝতেছি এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক বুঝের মানুষ আছেন। আপনাদেরকে তুচ্ছ করা না, খোদার কসম, আপনাদেরকে অপমান করতে চাচ্ছিলাম না, এই উদ্দেশ্যে আমি বলি নাই। আমি শুধু মনে করাইতে চাইতেছি আপনারা আখেরাত মনে করবেন। মোবাইল নির্ভর
এই শুধু প্রযুক্তি নির্ভর। মনে রাখবেন, প্রযুক্তির সর্বোচ্চ আধুনিকতা আপনাকে আমাকে ভোগ, উপভোগ, দুনিয়া ভোগ, এটাই শিখাবে। এটাই মাকসাদ, আর কিছু না। আধুনিক আরো হবে আধুনিক। আমার মনে আছে হুজুর, এই প্রথম টাইলস আসিল এই ছোট্ট ছোট্ট এই কদ্দুর এই সাইজের, তখন টাইলস হয়ে গেছে এত বড়। তো এটা বাড়বে, বোঝা গেল এটা আধুনিকতা, প্রযুক্তি। প্রথম মোজাইক আমরাও দেখছি ছোটবেলায়, ওই ছোট্ট ছোট্ট কঙ্করওয়ালা বিভিন্ন কালারের পাথর দিয়া মসজিদে গৈসা গৈসা কি করতো, মোজাইক লাগাইতো। তো তো এখন সেগুলো নাই। তো প্রথম যখন টাইলস বের হয়েছে এরকম ছোট্ট ছোট্ট আসিল, এখন এগুলো এত বড় বড়। এখন এমন টাইলস আছে যে পুরাটা একটা, যে এতক্ষণ লাগে, যে দূর লাগে দূর, আপনি মাইপা দিলে পুরাটা একটা বানাই দিত হয় আপনারে। তাইলে প্রযুক্তি, আধুনিকতা প্রতিনিয়ত বাড়বে, আরো বাড়বে, কিন্তু সব বাড়লে মাকসাদ একটাই, প্রযুক্তি, আধুনিকতা, বিজ্ঞান বলেন, এই বস্তুবাদ বলেন, এর মাকসাদ একটাই, দুনিয়া আরামের সাথে আপনাকে ভোগ করতে শেখাবে। দুনিয়ায় আরো আরাম, আরো আরাম, আরো আরাম। আগে পুরা বাড়ির 30 জন মানুষের টয়লেট বাথরুম ব্যবস্থাপনা ছিল বাড়ির শেষ মাথায়, কোনো বাঁশ মুড়ার কোনায়, পুকুরের গাঁটলা, আরে পুকুরের পাড়ের একদম কোনায়। এখন রুম 6টা, বাথরুমও 6টা, অ্যাটাচড। এখানে জাগাত খায়, জাগাত ব্রেক, বুঝলেন না? ইন্দুরের ওষুধ বেশি তো আগে কইতো জাগায় খায়, জাগাত ব্রেক। অর্থাৎ যেই রুমে খানা ওই রুমে অ্যাটাচড বাথরুম, নো টেনশন, খাইতে থাকেন অনবরত। আসছেন দুনিয়া, খাবেন আর সাথেই তো বাথরুম, নো টেনশন, খাইতে থাকেন, আরো বাতলন, কোনো অসুবিধা নাই, দূরে যাইতে হবে না। তাইলে আধুনিকতা আপনাকে দুনিয়া হয়তো আরাম শিখাবে, কিন্তু আমাদের জিন্দিগি তো শুধু দুনিয়া না। বলেন না, জীবন শুধু দুনিয়া? জীবন শুধু দুনিয়া না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলছে, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত সেটাই জীবন। লাহিয়াল হায়াওয়ান, ওইটাই কেবল জীবন, ওইটাই কেবল। ওই ভাই মৌলানা, ওই যে আপনার পিছনের ওনারে মোবাইলওয়ালা, ওনারে বলেন, উনি আসলে বাংলা বোঝে না ভাই, আমি তো আসলে ফুল ইংরেজি কইতে পারছি না দেখে আপনি, উনি মনে আমরা দেশের লোক না, এই জন্য ও বাংলায় বলছি যে তখন মোবাইল ধরতে না, উনি তো আসলে বাংলা বুঝে না, এটা তার আমার জানা ছিল না। ওনার একজু অন্য ভাষায় তর্জমা করে দিলে ভালো ছিল, যে হুজুরে নিষেধ করছে মোবাইল ধরে রাখতে, এটা যেই ভাষায় উনি বুঝে ওনারে তর্জমা করে দেন। তাইলে বললাম যে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন আখিরাতের ঘর জান্নাত সেটাই জীবন, সেটাই জীবন। এটা জীবন না, এটা শুধু পার করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার সাথে আমার সম্পর্ক ওই পথিকের মতো, যেই পথিক লম্বা পথে সফরে রওনা দিছে, মাঝ পথে প্রচন্ড গরমের কারণে একটা ছায়াদার গাছের নিচে একটু বসছে, বৈশা শরীরটার মধ্যে একটু ঠান্ডা লাগাইছে, বাতাসে ওই গাছের পাতার ঠান্ডা, হ্যাঁ। এরপরে আবার একটু শরীরটা যখন ঠান্ডা হয়েছে, তো আবার আগের মতো সে তার আপন গন্তব্যে রওনা দিছে। গাছ গাছের জায়গাতেই রয়ে গেছে। গাছ কি? ইন্নামা মাথালি ওয়া মাথালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আল্লাহ নবী বলেন, একটা ছায়াদার গাছের নিচে যেন 63 বছর আমি একটু বসছিলাম, এরপরে 63 বছরের একটু ছায়া নিয়ে আবার আপন গন্তব্য কবর, আপন গন্তব্য আখিরাত, আপন গন্তব্য হাসর, আপন গন্তব্য জান্নাত, সেখানেই রওনা দিলাম। মুমিনের দুনিয়া কিছুই না, মুমিনের দুনিয়া কিছুই না। আর দুনিয়া মালউনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দুনিয়া অভিশপ্ত। ও মালউনুন মা ফিহা, দুনিয়ার সব অভিশপ্ত 4টি জিনিস ব্যতীত। কয়টি জিনিস? 1, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির দুনিয়াতে অভিশপ্ত নয়। 2, ওমা ওয়ালাহু, যত ইবাদত, যত আমল, যত কর্ম, যত আচরণ মানুষকে আল্লাহর ঘনিষ্ঠ বানায়, এরকম সব কিছু হালাল, বৈধ, অনুমোদিত সব কিছু অভিশপ্ত নয়। তাইলে যদি হালাল ব্যবসা অভিশপ্ত নয়, হালাল চাকরি
অভিশপ্ত নয়। স্ত্রী সন্তান নিয়ে আনন্দ উপভোগ করা এটা অভিশপ্ত নয়। নিজের বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করা এটা নিঃসন্দেহে কি নয়, কোনো অসুবিধা নাই, অভিশপ্ত নয়। কারণ যত কিছু আল্লাহর নৈকট্য বানায়, আল্লাহর অনুমোদিত যা, কোরআন সুন্নাহর অনুমোদিত যা, আল্লাহর নবী বলেন তা অভিশপ্ত নয়। দুইটা। তিন, আলিমুন, একজন আলেমে দ্বীন। এজন্য আলেমে দ্বীন এই জমিনে সর্বদাই সম্মানিত। 18 কোটি মানুষ যদি সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়েও উলামায়ে কেরামের অপমানমূলক কথা বলে, আল্লাহর কসম তারপরেও আলেমে দ্বীন সম্মানিত, সম্মানিত, সম্মানিত। তোমার 18 কোটি না, 800 কোটি মানুষের কারো সার্টিফিকেট, কারো যদি সিগনেচারও না থাকে, তারপরেও কলিজায় যার আল্লাহর কোরআন আছে সে দামি, 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 সে দামি। আপনি যদি বলেন এটা গাছ জোরের কথা, না এটা গাছ জোরের কথা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনি বুঝে না দিলে বাদ দেন, অসুবিধা কি? আপনার ভাত আপনি খান, আমার ভাত আমি খাই। পাইলে ভাত খাইলাম, না খাইলে না খাইলাম, অসুবিধা কি? ভাতের লগে তো ইজ্জত না, বিল্ডিং এর সাথে ইজ্জত না। একটি সুন্দর ভবন, একটি বড় বিল্ডিং, এটা সম্মান নাকি? আমি নিজে এইবার কোরবানির ঈদের আগে এক ভদ্রলোকের বাসায় গেছি। আঙ্কেল নিচতলায় থাকে, তো দোতলায় উনি আমারে দেখাইছে। তো এক সাইডে একটা রুম একটু আন্দার আন্দার, আলো কম। তা আমি বললাম, আঙ্কেল এখানে কি? দোতলায়। উনি বলতেছেন, হুজুর এখানে আমি কয়টা ছাগল পালি। ছাগল ছাগল পালে আর কি উনি। তো আমি হাসতে হাসতে বললাম, আঙ্কেল দেখছেন আল্লাহর কুদরত, আল্লাহ যারে ইজ্জত দেয় তারে দোতলায় রাখে। আল্লাহ যারে ইজ্জত দেয়, আল্লাহ ছাগলকে কত বড় সম্মান দিছে। ছাগল এখন দোতলায় থাকে, আপনি নিচতলায় থাকেন। তো ইজ্জত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর পছন্দ হয়েছে ইজ্জত দিয়ে ছাগল রে আল্লাহ বিল্ডিং এর দোতলায় উঠাই দিছে। তাহলে এটা কোনো আশ্চর্য কিছু না। আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, অস্ট্রেলিয়া থাকে। ওনারে জিজ্ঞাসা করছে, আপনি কি করেন অস্ট্রেলিয়া? কয় যে হুজুর আমি হেলিকপ্টার দিয়া সার দেই, খেতে সার দেয়। হেলিকপ্টার দিয়া কি দেয়? সার দেয়, সার, খেতে সার দেয়। তাইলে পৃথিবী আল্লাহ তাআলা কাফের বেঈমানদের দেশে আরো বেশি দিয়ে রাখছে, দুনিয়া বেশি দিয়ে রাখছে, বেশি দিয়ে রাখছে। দালান, বিল্ডিং, ভবন বাদ দিতে বলি নাই। আপনি, আমি এটা তুচ্ছ না, আপনি এটা হাকিকত বুঝতে হবে। সাহাবায়ে কেরামের হালাল ভাবে, আর্থিক ভাবে হযরত ওসমান ধনী ছিলেন। এক যুদ্ধে 600 উট, তাবুকের যুদ্ধে, আজ থেকে 1450 বছর আগে হযরত ওসমান তাবুকের যুদ্ধের দিন নবীর জামানায় 600 উট শুধু এক যুদ্ধে দান করছে। এবারটার সম্পত্তি কেমন ছিল বলেন? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিছে, আল্লাহুম্মা ইন্নী রাযীতু আন উসমান ফারদি আনহু। আয় করিম আল্লাহ, আমি জমিনে আমার উসমানের উপরে খুশি, আপনি আরশে আজিমে তার উপরে খুশি থাকেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারার একজন। তিনি মদিনার বাজারে এক দাঁড়াইয়া, মানে এক দাঁড়ানোর মধ্যে থাইকা 100 উট মাল বোঝাই আল্লাহর রাস্তায় সাদাকা করছে। আল্লাহ তাআলা 1450 বছর আগে ওনারে কি পরিমাণ সম্পত্তি দিছে। হালাল হইলে তো ঠিক আছে, হালাল হইলে কোনো অসুবিধা নাই। কথা বুঝেন নাই আপনি? আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? কি বলছি নামটা? আবু হুরায়রা। হাদিসে স্পষ্ট আছে, বহুদিন তিনি মদিনার মসজিদে নববীর বারান্দায় উপর হইয়া পইরা উনি কাঁপতেন, এভাবে কাঁপতেন হযরত আবু হুরায়রা। তখন সাহাবীরা ওনার ঘাড়ে মাথায় এরকম হাত পাও টিপ্পা দিত, বুঝতো, ওনারা বলতো আবু হুরায়রার মনো খিচুনি রোগ, এজন্য কাঁপে। হাদিসে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলতেন, ওয়াল্লাহি মা বি ইল্লাল জু', আল্লাহর কসম সাহাবীরা, আমার খিচুনি, মির্গি, ব্যারাম কিচ্ছু না, কাঁপুনি না, আমার পেটের ক্ষুধার কষ্টে আমি এমন কাঁপতেছি। এটাও সেই আবু হুরায়রা যিনি এমন অভাবী ছিলেন যে এক লোকমা খাবারের অভাবে কাঁপতেন। ডায়াবেটিস রোগীর খানা দেরি হইলে দেখেন সে কি শুরু হয়ে যায়,
কাঁপ শুরু হয়ে যায় ডায়াবেটিস রোগীর। তাইলে অর্থ হইল সম্পদ আল্লাহ যাকে দিছেন হালাল ভাবে কোনো অসুবিধা নাই, যাকে দেন নাই কোনো অসুবিধা নাই, কিন্তু শুধুমাত্র দুনিয়া এটা জীবন হইতে পারে না, শুধু দুনিয়া জীবন হইতে পারে না। তাহলে 3 নম্বর হলো আলেম, 4 নম্বর হলো মুতাআল্লিম, তালেব ইলম, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অধ্যয়নরত যে ওই তালেব ইলম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আপনাদের কাছে আমি যে আয়াত পড়ছি এই আয়াতের এবার তর্জমা বললে আমার কথা শেষ হবে। এই আয়াত আপনাদের কাছে অনুরোধ করি, ছোট্ট মানে লম্বা আয়াত পড়ছি, বিস্তারিত তাফসীর করা না, অল্প একটু এক কথায় আপনি বুঝবেন ইনশাআল্লাহ। 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 3টি আয়াত 17, 18, 19 আমি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। আর অল্প একটু সময় এই আয়াতের উপর একটু কথা বলি। প্রথম 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাদের সামনে আমি 3টি জিনিস রাখছি। এই 3টি জিনিস থাকা অবস্থায়, 3টি জিনিস থাকা সত্ত্বেও আমি আল্লাহকে ভুলে যাওয়ার, আমার নাফরমানি করার কোনো যৌক্তিকতা নেই। কোন যুক্তিতে আল্লাহকে অস্বীকার করার, আল্লাহর নাফরমানি করার যুক্তি নাই এই 3টি জিনিস থাকা অবস্থায়। 3টি জিনিস কি? কয়টি জিনিস বলেন? 1 নাম্বার ফিতরাত, অর্থ হইল আল্লাহকে মানার সৃষ্টিগত যোগ্যতা। এই মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের সারা দেহে প্রতি অঙ্গে আল্লাহর যত বিধান, প্রত্যেক বিধান মানার সৃষ্টিগত যোগ্যতা, জন্মগত যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে মায়ের গর্ভ থেকে পাঠিয়েছেন। এমন একটি আমল এই শরীর, স্বাস্থ্য, সম্পদ, পরিবেশ, পরিস্থিতি কোন অবস্থাতে আল্লাহর কোরআন এবং সুন্নাহর এমন একটা বিধান, একটা ছোট্ট বিধান, খোদার কসম এমন নাই যে এটা পরিবেশের সাথে মানানসই না, স্বাস্থ্যের সাথে মানানসই না, টাকার সাথে মানানসই না, এমন পরিস্থিতির সাথে মানানসই নয়, এমন একটি বিধান পৃথিবীর কোন বেঈমান, কোন মুশরিক, কোন মুরতাদ, কোন নাস্তিক বেঈমানও 1 সেকেন্ডের জন্য প্রমাণ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছে, বান্দা মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আমি আল্লাহ তোমাদেরকে দ্বীনের নামে, বিধানের নামে, শরীয়তের নামে আমি আল্লাহ তাআলা একটি বিষয়ও তোমাদের উপরে হারাজ, কোনো পেরেশানি আমি দেই নাই। আমার খুলনার হযরত যেখানে আমি আসছি আজকে বছরের পর বছর, আজকে 7-8 বছর ধরে প্রত্যেক বছর 2-3 বার যার সুহবতে সান্নিধ্যে আমি এবং আমাদের কুমিল্লার আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত সহ অনেক উলামায়ে কেরাম আমরা যার কাছে আসি, আমাদের খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরতের এখানে উলামায়ে কেরামের ইজতিমা চলতেছে 3 দিন ব্যাপী। আমি ওইখান থেকে আসছি এখানে এখন। তো হযরত এটা খুব বুঝায়া দেয়, খুব বলে যে মানুষের শরীরে নাকের নরম জায়গা পর্যন্ত অজু গোসলের মধ্যে পানি পৌঁছাইতে হয়, আর এই হাতের কোষের মধ্যে আল্লাহ তাআলা এমন সিস্টেম করছে যে হাতের এটা এমনি কোষ করলে পানি আটে যদ্দূর, নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে তদ্দূর। এটা হিসাব করা। এই মাথা এখান থেকে এখানে মাসে করতে পুরা মাথা যেতটুকু, এই 2 হাতের ভিতরের আয়তনও এতটুকু। আল্লাহ তাআলা যে সমস্ত মাথা মাসে করতে বলছে, এই হাত পুরাটা নিলে অটোমেটিকলি প্রত্যেক মানুষের মাথা আর প্রত্যেক মানুষের হাত এটা তালু বরাবর প্রত্যেক মানুষের এখান থেকে, এগুলো হযরত বলছেন, আমরাও দেখছি, আপনি দেখেন এখান থেকে থুতনি থেকে এই পর্যন্ত কপাল পর্যন্ত, এখানে যে দূর, এখান থেকে এই পর্যন্ত এর দূর, সমস্ত মুখমণ্ডল দৌত করতে আপনি আপনার 2-3 বারে কুদুর কুদুর করে বিজান লাগতো না। আপনি ভালো ঠিক করে পানি নেন, নিয়ে দেন, পুরা মুখ আপনার কি হয়ে যাবে, দৌত হয়ে যাবে। হিসাব করা। আল্লাহ বলে 4টা আঙ্গুল তুমি দেখো এইভাবে এইভাবে, একটা উঁচা একটা নিচা, এমনি মিলায় দেখো বরাবর। আবার এই 4টা সোজা
এটা একটু ওইদিকে ফিরাইছি, তুমি মনে করো না এটা আমি মাটির অভাবে বা ফেসে ফইরা ফিরাইছি, না, এটা হিসাব করা। যদি আমি এটা এদিকে না ফিরাইতাম তো তুমি এভাবে গুনতা কেমনে? তুমি এভাবে গুনতা কেমনে বলেন? 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি হাতের আঙ্গুলে গুনতে হয় তো আপনি এই আঙ্গুল দিয়ে এনে গুনেন তো, এটা দিয়ে এটা গুনেন। হ্যাঁ, তো এটা দিয়ে সম্ভব? এটা দিয়ে সম্ভব? আজও বাদ দেন না, আপনি তাসবি 10, 11, 12, আপনি টাকা গুনতেন কেমনে? 1000, 2000, 3000 গুনতেন কেমনে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার ব্যবহারের উপযোগী করেই আমি এই আঙ্গুলের দিকে ফিরাইছি। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ তাআলা বলে, তুমি আমার সৃষ্টি দেখো, যে সমস্ত গাছগুলো দাঁড়িয়ে আছে তাদের বেঁচে থাকার যাবতীয় উপকরণ দাঁড়ানো অবস্থায় আমি দিচ্ছি। যেই সমস্ত প্রাণীগুলো, এই কুকুর, বিড়াল, গরু, ছাগল উপর হয়ে আছে, তাদের বেঁচে থাকার যাবতীয় উপকরণ আমি এই অবস্থাতেই দিচ্ছি। যেই সমস্ত সৃষ্টি পাহাড়ের মধ্যে এভাবে বসা অবস্থায় আছে, পাহাড়ের ভিতরে, আমি ওদেরকে এই বসা অবস্থাতেই তার প্রয়োজনীয় উপকরণ, দুনিয়াবী উপকরণ দিচ্ছি। যেই সমস্ত প্রাণী, সাপ, বিচ্ছু, আপনার পোকামাকড় মাটির মধ্যে শোয়া অবস্থায়, এদেরকে আমি এই অবস্থাতেই তার বেঁচে থাকার যাবতীয় উপকরণ, তার পেটের চাহিদা, তার লজ্জাস্থানের চাহিদা, তার যাবতীয় চাহিদা পূরণের ব্যবস্থাপনা আমি ওইভাবেই করেছি। তাইলে যদি তুমি মানুষ, তোমারও সৃষ্টি করার উদ্দেশ্য হয় শুধু বাত আর পেশাব পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ, এতটুকুর নামই যদি হয় জিন্দেগি, তাইলে বান্দা হয় দাঁড়ানো, নয় উপর, নয় বসা, নয় শোয়া, এক অবস্থায় বানায় দিলেই তো পারতাম। ওইভাবে রেখেই তোমার যাবতীয় প্রয়োজন আমি পূরণ করতে পারতাম। কিন্তু বান্দা, তোমারে বানাইছি ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। আর ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর আমার নামাজ পড়তে হইলে দাঁড়াইতে হয়, উপর হইয়া রুকু দিতে হয়, আত্তাহিয়াতুর জন্য বসতে হয়, সেজদার জন্য শুইতে হয়। এই জন্য আমি আল্লাহ তোমার এক অঙ্গে এই 4 আইটেমের যোগ্যতা দান করেছি। বাতের থালা লাগবে না, বাত কতটি খাইবা আর ঘুম যাইবা আর পেশাব করবা, পায়খানা করবা, আর মোবাইল দেখবার, নারী দেখবা, নাটক দেখবার, সিনেমা দেখবা, ভোগ করবার, উল্লাস করবা, না না, বেওকুফ। এই জন্য না, বেওকুফ তুমি। এই জন্য সমস্ত পাপী বেওকুফ। আমি হইলে আমি, আপনি হইলে আপনি। লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন। আল্লাহ বলছে, নাফরমান তার কোনো জ্ঞান নাই, নাফরমান তার কোনো বুঝ নাই, নাফরমান তার কোনো আক্কল নাই। এগুলো কার জন্য বলছে বলেন? নাফরমানদের জন্য না, পাপীর জন্য না। তাফসীর ইবনে কাসির আছে, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। প্রত্যেক পাপী, আমি হই আর আপনি হন, প্রত্যেক পাপী জাহেল, প্রত্যেক পাপী মূর্খ। এজন্য প্রত্যেক সুদখোর মূর্খ, প্রত্যেক ঘুষখোর মূর্খ, প্রত্যেক জিনাকার ব্যভিচারী মূর্খ, প্রত্যেক হারামখোর মূর্খ, প্রত্যেক নেশাখোর মূর্খ, পাপী। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি বলেন, প্রত্যেক পাপের ওই পিঠে আগুন জ্বলে। কি জ্বলে? আগুন জ্বলে, আগুন। সুদের ওই পিঠে আগুন জ্বলে, ঘুষের ওই পিঠে আগুন জ্বলে, কিস্তির ওই পিঠে আগুন জ্বলে, লোনের ওই পিঠে আগুন জ্বলে, সুদের ওই পিঠে আগুন জ্বলে, মদের ওই পিঠে আগুন জ্বলে, জুয়ার ওই পিঠে আগুন জ্বলে, নিষিদ্ধ খেলার ওই পিঠে আগুন জ্বলে, নারী আর নর্তকীর হাসি আর উল্লাস আর নাচের ওই পিঠে আগুন জ্বলে, বেহায়া নারীর সারা অঙ্গে আগুন জ্বলে, বেপর্দা নারীর সারা দেহে আগুন জ্বলে। এই জন্য আল্লাহ নবী বলছেন, লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া মুবতাআতা ইলাইহি ওয়াল মাহমুলাতা ইলাইহি। আল্লাহ তাআলা মদ, নেশা জাতীয় বস্তুর উপরে আল্লাহর লানত। যে পান করে নেশা, তার উপরে লানত। যে ক্রয় করে, তার উপরে লানত। যে বিক্রয় করে, তার উপরে লানত। যে বহন করে নিয়ে যায়, তার উপরে লানত। যার জন্য বহন করে নিয়ে যায়, তার উপরে লানত। যে বানায়, তার উপরে লানত। কোম্পানির উপরে লানত, বসের উপরে লানত, মালিকের উপরে লানত, ড্রাইভারের উপরে লানত, হেল্পারের উপরে লানত, বানান্না কর্মচারীর উপরে লানত। পুরা প্রকল্পে, মদের নেশার পুরা প্রকল্পে যতজন জড়িত সবগুলোর উপরে আল্লাহ তাআলার লানত, 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 লানত। তোদের লানত, পুরা প্রকল্পের উপরে লানত।
লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবীজি বলছে যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লেখে তার উপরে লানত, পুরো প্রকল্পের উপরে লানত লানত লানত। যার মনে কষ্ট লাগে, গায়ে লাগে, আমনে কর্তৃপক্ষরে বলিয়েন এরম ডাকাইতা হুজুর আজ জীবনে কইও না, এমন হুজুর আর বলিও না। কিন্তু পরিষ্কার কথা এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মালউনাতুন। যে নারী বেপর্দা, যে নারী বেপর্দা, যে নারীর পোশাক সত্ত্বেও, কাপড় পরিধান সত্ত্বেও, যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যার আকর্ষণীয় অঙ্গ বুঝা যায়, পর পুরুষের নজর আকর্ষণ করে, আল্লাহর নবী বলছেন ওই নারী একে তো পোশাক পরিহিত, আবার উলঙ্গ, আবার মালউনাত, অভিশপ্ত 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 অভিশপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারিবাল খামরা ওয়া জানা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আমার নওজোয়ান, আমার যুবক ভাই, তোদেরকে বলি ভাই, দোস্ত আমার, আল্লাহর নবী বলছে যে মদ পান করে, যে নেশা করে এবং যে জিনা করে, নারীর সাথে যে হারাম কাজ করে আর মদের পেয়ালা যে পান করে, নেশাকর বস্তু যে পান করে, আল্লাহর নবী বলেন, আহা আত-তাফসীরুল মুনীর, আরবি নির্ভরযোগ্য তাফসীরের থেকে আমি এটা পড়ছি এই হাদিস। নবীজি বলেন আল্লাহ তাআলা নেশাখোর এবং জিনাখোর, বেবিচারী এবং মদখোরের অন্তর থেকে এই পাপের মুহূর্তে আল্লাহ তাআলা ঈমান খুলে ফেলে। মানুষ যেমন কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, মানুষ যেমন গায়ের জামা শরীর থেকে খুলে ফেলে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এভাবে ঈমান কলিজার থেকে টেনে বের করে ফেলে। এজন্য কোনো মুসলমানের বাচ্চা যখন নেশার পায়ে যায় তো আল্লাহ তাআলা যেন বলে, এই বেঈমান নেশা করে, এদিকে দাঁড়া দাঁড়া, নেশা করবি তো না, আমার ঈমানটা আমার দিয়ে দে, যা যা বেঈমান, এবার যা। নারী দেখবি, নাচ গান দেখবি, উলঙ্গ ছবি দেখবি, জিনা করবি, ব্যভিচার করবি, দেখ এদিকে আমার ঈমানটা দিয়ে যা, যা এবার যা, যা এবার মন চাই তুই কাপড় ফুরা হাঁট, নাহলে উলঙ্গ হাঁট, যা, আমার ঈমান আমার দে। কি বলেন মিয়া? আপনার সন্তানকে দিন শেখান, আপনার মেয়েকে আখলাক শেখান, আপনার স্ত্রীকে আখেরাত চিনান, আপনার উপার্জনের মধ্যে আপনি আখেরাতের ফিকির করেন। বিবি বাচ্চার সব প্রয়োজন আপনি শেষ করতে পারতেন না, আপনি যেদিনও মারা যাবেন সেদিনও দেখবেন অসংখ্য প্রয়োজন রয়ে গেছে, অসংখ্য। আমি আমার জীবনে বহুত বাজার করছি, আজকে 18 বছরের বিবাহিত সংসার আমার, আমারও 4টা সন্তান আছে। মাসে একদিন আমি মাসিক বাজার করি, স্বাভাবিক বাজার তো প্রতিদিন, মুদি মাল, ওই যে পেঁয়াজ রসুন, হ্যাঁ কয়েল, এরপরে দিয়া গুঁড়া দুধ, কত কিছুরই লেখা দেয়, আদা, হ্যাঁ এগুলা মাসিক চাইয়ে চাইয়ে বাজার করি। প্রত্যেক দিনে যতবারই বাজার করি, যাওয়ার পরে বলে যে এই হয়তো লবণের কথা বলতে ভুলে গেছি, না হয়তো আপনার চা পাতার কথা বলতে ভুলে গেছি। দুনিয়া থাইকাই যায়, দুনিয়া থাইকাই যায়, থাইকাই যায় মিয়া, থাইকাই যায়, থাইকাই যায়। দরজা ঠিক করলে জানালা ভাঙ্গা যায়, জানালা ঠিক করলে দরজা ভাঙ্গা যায়, ফ্রিজ ঠিক করলে এসি নষ্ট হয়ে যায়, এসি ঠিক করলে ফ্রিজ নষ্ট হয়ে যায়, খাটের পায়া ঠিক করলে সোফার পায়া ভাঙ্গা যায়, সোফার পায়া ঠিক করলে খাটের পায়া ভাঙ্গা যায়। এরই নাম দুনিয়া, এরই নাম কি দুনিয়া। এই অতৃপ্তি নিয়েই আপনাকে মরতে হবে, এই অপূর্ণ চাহিদা নিয়েই আপনাকে চলে যেতে হবে। অতএব দুনিয়া আপনি শেষ করতে পারতেন না, শুধু শুধু আখেরাত বরবাদ করবেন না, বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার হলো সৃষ্টিগত যোগ্যতা, ফিতরাত। বলেন এই শব্দটা, ফিতরাত বলেন, হ্যাঁ মানে হলো সৃষ্টিগত যোগ্যতা। আপনি বলেন যার টাকা আছে 10,000, তার উপরে আল্লাহ হজ ফরজ করছে, তো তাহলে আপনার অসুবিধা কি করলো? একজন লোক কোনোভাবে দাঁড়াইতেই পারতেছে না, তো তার জন্য আল্লাহর বিধান কি, যে তারে 2টা রশি দিয়ে এখান দিয়ে বান দিয়া মসজিদের খুঁটির মধ্যে টানা দিয়ে রাখবা, তারপরও এ বইতারতো না, দাঁড়াইয়া নামাজ পড়তে হবে। এটাই তো শরীয়তের বিধান, কথা বলেন না কেন? তাহলে অসুবিধা কি করলো?
এর কি বিকল্প বিধান নাই? কথা বলেন না। দাঁড়িয়ে বসতে নামাজ পড়তে না পারলে ভিন্ন বিধান আছে? বসেও যদি বসতে না পারে ভিন্ন বিধান আছে? তো তাহলে অসুবিধা কি করলো? অসুবিধা কোথায় বলেন আপনি? তাইলে ফিতরাত, সৃষ্টিগতভাবে টাকা বলেন, সম্পদ বলেন, স্বাস্থ্য বলেন, পরিবেশ পরিস্থিতি বলেন, হ্যাঁ, 60 বছরের বুড়ারে 6 বছরের বাচ্চার মাসলানি দিছে শরীয়তে, 10 বছরের বাচ্চাকে 60 বছরের মাসলানি দিছে। এটা বলেন, একটা বিধান বলেন যে হুজুর এটা কোনোভাবেই খাপ খায় না, এমন বিধান আছে ইসলামে? নাই। তাহলে সৃষ্টিগত যোগ্যতা দিয়েই শরীর, স্বাস্থ্য, পরিবেশ, উপার্জন সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা যে পরিমাণ দিছে, যেটা আমাকে শরীয়তের বিধানও আমার জন্য এটা ওই পরিমাণ। বুঝছেন কিনা আপনি? বলেন না এটা বুঝছেন কিনা? 2 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনুল কারীম আমাদের সামনে পেশ করেছেন, ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, এর দ্বিতীয় হলো কোরআন। দ্বিতীয় হলো কি? কোরআন। কোরআন 24 ঘন্টা আমাদের সামনে আছে। জীবনের সমস্ত সমস্যার পূর্ণাঙ্গ সমাধান এই কোরআনের মধ্যে আছে। আছে কিনা বলেন? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়ে এই কোরআনের মধ্যেই সুন্নাহ অন্তর্ভুক্ত, এই কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি অন্তর্ভুক্ত। কারণ কোরআনুল কারীমকে বুঝাইতে গিয়ে, উম্মতকে পুরাপুরি প্র্যাকটিক্যাল বুঝাইতে গিয়েই নবীজির হাদিসগুলো, নবীজির সুন্নাতগুলো, নবীজির আমলগুলো, হ্যাঁ, লাউলাল হাদিস লামা ফাহিমনাল কোরআন। বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বলেন, যদি হাদিসের এই বিস্তারিত আলোচনা নবীর জীবন থেকে না পেতাম আমরা, তাহলে কোরআনুল কারীমের শুধু অনুবাদ দিয়া আমরা দিন মানা সুযোগ হতো না, পারতাম না আমরা, সম্ভব ছিল না। তার মানে হচ্ছে এই কোরআন আর তার মধ্যে অন্তর্নিহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, নবীজির সুন্নাহ, নবীজির হাদিস, এটা কোরআনের পাতায় পাতায় অন্তর্গত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুহুল কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আখলাক, জিন্দেগি হুবহু কোরআন। হুবহু কি? কোরআন। আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 59 বছরের মুহতামিম যিনি ছিলেন, হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত আলেম, হজরত বলতেন, হামারে লিয়ে 2 কোরআন, আমাদের 2টা কোরআন। এক কোরআন তো এই নকলি, অর্থাৎ যেটা আলফাজ এই তেলাওয়াত করি আমরা, এই কোরআন। আরেক কোরআন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে পড়বে, ওখানে দেখবে। আকিমুস সালাহ এখানে পড়বা, ওখানে দেখবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে দেখায়। এখানে শুনবা আতুজ যাকাত, যাকাত দাও, ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে শুনবা তিনি বলবে কত টাকা, কতটুকু সম্পদ, কোন সময়, কেমনে, এটা বুঝবে। এখানে পড়বা কুতিবা আলাইকুমুস সিয়াম, ওইখানে বুঝে নিবা সেটা কেমনে পালন করতে হয়, রোজা। এখানে পড়বা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওইখানে পড়বা, শুনে নিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হজ কিভাবে করতে হয়। কথা বুঝছেন না? এটাই তো হিসাব। পুরা কোরআন আমাদেরকে বুঝাই দিছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইটা আছে আমাদের সামনে, আমরা পথ হারাবো কেন? কেন পথ হারাবো? এখন বলেন আপনারা, কোরআন নাই গত 1450 বছরের ভিতরে কোন বছরে কোরআন জমিনে ছিল না? করোনার বছর। কথা বলেন না। কোরআনুল কারীম নাই, এটা এমন বছর কোনটা? এই 2020-21 সাল। তাইলে বল ওই সময় ছিল নি কোরআন? তাইলে বলেন কোরআন ছিল, সুন্নাহ ছিল, এবং আল্লাহ তাআলার কুদরতি নিজাম এই কোরআন বুঝানোর জন্য, সুন্নাহ বুঝাবার জন্য উলামায়ে কেরাম সর্বযুগে ছিল, আছে, থাকবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই। আল্লাহ যে বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআন হেফাজত করব। কোরআন হেফাজত করবে কে? বলেন না কে? তো কিতাবে স্পষ্ট আছে আল্লাহ কোরআন হেফাজত করতেছেন 2 ভাবে। আলফাজ মানে কোরআনের এই আয়াতগুলোর আলফাজগুলো হেফাজত করছেন হাফেজে কোরআনদের মাধ্যমে, আর মাআনি কোরআনের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, আমল, কোরআনের বিধিবিধান, এগুলো আল্লাহ হেফাজত করতেছেন উলামায়ে কেরামের মাধ্যমে। আলফাজের হেফাজত হচ্ছে হুফাজে কোরআনের মাধ্যমে, আর মাআনি
কোরআনের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ বিধিবিধান এটার সংরক্ষণ আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মাধ্যমে করতেছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন যদি থাকে হাফেজও থাকবে, আলেমও থাকবে। আসমান যদি থাকে হাফেজও থাকবে, আলেমও থাকবে। জমিন যদি থাকে আলেমও থাকবে, হাফেজও থাকবে। মাঝখান দিয়া বিরোধিতাকারী, বিদ্রুপকারী, ঠাট্টাকারী, সমালোচনাকারী অথবা বিচ্ছেদকারী, নিজেরা যারা আলেম থেকে বিচ্ছিন্ন, প্রত্যেকে একদিন হারিয়ে যাবে। ইসলামও থাকবে, কোরআনও থাকবে, এলেমও থাকবে, ওলামাও থাকবে, মসজিদও থাকবে, মাদ্রাসাও থাকবে ইনশাআল্লাহ। আমি মরে যাবো, উনি মরে যাবো, উনি মরে যাবো, মাগার আলেম তৈরি হবে। কলা গাছ মরে না, কলা গাছ কাটবার লগে দিয়ে সাইডে দিয়ে আরো 3-4টা ছোট ছোট উড়ে। কলা গাছের সাইডে দিয়ে কি থাকে? ছোট ছোট আরো, এটি মরে না। কলা, এই জন্য মানুষে কয়, আর গ্রাম্য কথা হইলো কলা গাছ কি হয় না, মরে না। এলেম উলামা মরবে না, শেষ হবে না ইনশাআল্লাহ। নির্দিষ্ট কারো মৃত্যু হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার হলো পূর্ববর্তী আসমানি কিতাব। আল্লাহ তাআলা বলেন পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব ওয়াহি 104খানা ছোট বড় আসমানি কিতাবে এবং আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর জবানে আমি আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসের শুরু থেকেই আমি আল্লাহ তাআলা নবীর জবানে এবং ওয়াহির মাধ্যমে আমার সমস্ত আসমানি গ্রন্থ ছোট বড় সবখানে আমি আল্লাহ আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাও বলেছি এবং এই কোরআনের কথাও বলেছি। অতএব আমার বন্ধুর আলোচনা পাবা। তুমি ঈসার ধর্ম তালাশ করো, সেখানেও আমার বন্ধুর আলোচনা পাবা। তুমি খুঁজে নাও সেই ইব্রাহিমের দোয়া, হাজার হাজার বছর আগে খানায়ে কাবা নির্মাণ করতে গিয়ে ইব্রাহিমের দোয়া শোনো। ইব্রাহিম নবী কি কয়? রব্বানা ওয়াবআস ফীহিম, হ্যাঁ আল্লাহ আমার বংশে, আমার ইসমাইলের বংশে আখিরি জামানার মুহাম্মদকে দান করেন। তার মানে হর জামানার নবীদের জবানে এবং কিতাব আসমানি ওয়াহির মাধ্যমে আমি এই কোরআনের কথা, আমার রসুলের কথা বলছি। তাইলে তোমার শরীরে আমাকে মানার সৃষ্টিগত যোগ্যতা দিলাম, কোরআন তোমার সামনে রাখলাম। পৃথিবীর ইতিহাসের শুরু থেকে নবী এবং কিতাবের মাধ্যমে আমি আল্লাহ আখিরি নবী আর আখিরি কিতাবের কথা শুনাইলাম। এরপরেও না মানার, না গ্রহণ করার যুক্তিকতাটা কি বলেন? কোন যুক্তিকতা আছে বলেন? এই পৃথিবীর যে কোনো ইতিহাস, পৃথিবীর প্রাচীন থেকে প্রাচীন ইতিহাসও যদি কেউ তালাশ করে, সেখানেও আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা মিলবে, আখিরি কিতাবের আলোচনা মিলবে। ঈসার জবান, মুসার জবান, সবার জবান। এই কথাটাই আল্লাহ বলছেন, আফামান কানা আলা বাইয়িনাতিম মির রাব্বি। হে বন্ধু, মনে করুন যার সামনে আছে আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বাইয়িনা দলিল, সেটা হলো ফিতরাত, তার সৃষ্টিগত যোগ্যতা। ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, আমার পক্ষ থেকে তার জীবন অনুসরণ করার জন্য সে আমার পক্ষ থেকে সাক্ষ্য স্বরূপ এই কোরআন সারাক্ষণ তেলাওয়াত হইতেছে। 3 ওয়ামিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা। পূর্ববর্তী জামানার মূসার কিতাব, মানে পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে বড়টা হইল কোরআনের পরে তাওরাত। পুরাটা হইল, বড়টা হইল কোনটা? তাওরাত। এই তাওরাত কিতাব সহ আসমানি কিতাব যেগুলো পূর্ববর্তী জামানার পথ প্রদর্শক এবং আল্লাহর রহমত স্বরূপ আল্লাহ দিছিলেন, সেগুলোর মধ্যেও আলোচনা আছে। আল্লাহ বলেন এই 3টি জিনিস সত্ত্বে আমি আল্লাহ তাআলা বললাম প্রদান করার পর, উলাইকা ইউমিনুনা বিহি, আমার যে বান্দারা এই 3 জিনিস পেয়ে আমি আল্লাহর কথাকে মেনে নিচ্ছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমান গ্রহণ করলাম। এর বিপরীতে ওমান ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাওঈদু, এর বিপরীতে যুগে যুগে যত বেঈমানি এই 3টি জিনিস থাকা সত্ত্বেও আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহ বললাম ফান্নারু মাওঈদু, জাহান্নামই হচ্ছে একমাত্র তাদের ঠিকানা। ফালা তাকুফি মিরিয়াতিম মিনহু, আমার এই ফয়সালার ব্যাপারে আপনি সন্দেহ করবেন না। আমি এই কথা লারবো না, আমি যেটা বলছি ইমানদারকে আমি রক্ষা করব। আর এই 3টি জিনিস থাকা সত্ত্বেও যে নাফরমানি করলো আমি আল্লাহর উপরে, আমি তার জন্য জাহান্নাম ঠিক করে রেখেছি। ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা, এই কথা আপনার রবের পক্ষ থেকে সত্য, সঠিক,
চূড়ান্ত কথা, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ মেনে নিচ্ছে না, অধিকাংশ মানুষ মেনে নিচ্ছেন। এই পৃথিবীর যে কোনো বিবেকবানের কাছে কোরআন যে নিখুঁত, নিরাপদ, শতভাগ সত্য এটা প্রমাণিত, কিন্তু আফসুস মানতেছেন। এই পৃথিবীর যে কোনো কারো কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শতভাগ বিশ্বস্ত, এটা সবার কাছে প্রমাণিত, কিন্তু তাকে গ্রহণ করছে না। আফসুস ছাড়া আর কি, আফসুস ছাড়া আর কি বলে, আফসুস ছাড়া আর কি। যেই সমস্ত যুবক ভাই বেঈমান মুশরিকের মতো চুল রাখো, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, ভাইয়া তুমি কিসের অভাবে, তুমি কি শুনো নাই যে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চুল রাখতেন? তুমি কি একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করো নাই আল্লাহর কোরআন কি বলে? তুমি কি একবার জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে নাই তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি বলে? যারা নিজের চেহারাকে ঈমান ইসলামের রঙের ব্যতিক্রম রাখছেন, আব্বা চুলে বলেন, মুখে বলেন, দাড়িতে বলেন, চুলে বলেন, লজ্জা দিচ্ছে যাচ্ছি না, খোদার কসম না, কিন্তু আপনার বিবেকে চোখ বন্ধ করে ঘুমের আগে একবার হইল আপনি ভাইবেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন প্রত্যাখ্যান করলেন? নবীর সুন্নতকে প্রত্যাখ্যান করলেন কেন? নবীজিকে প্রত্যাখ্যান করলেন কেন? আমার ভাই তোমরা যারা নওজোয়ান, আমি নওজোয়ানের জন্য একটু বেশি বলি, আমার এটা ফিকির বেশি। আমার যুবক ভাই তোমাদের কাছে আমার প্রশ্ন এটাই, 365 দিনে তোমরা যারা একদিনও ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই বলো না কি কারণে আল্লাহকে এভাবে ছেড়ে দিলা? বলো না ভাই, এই জিন্দেগির কি অর্থ আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট, বুখারীর হাদিস, নবীজি বলছেন ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আল্লাহ নবী বলেন নিশ্চয়ই মুনাফিকের জন্য দুইটা নামাজ পড়া কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ। কোরআন সুন্নাহর মধ্যে মনে রাখবেন, নামাজ বলতেই জামাতে নামাজ, নামাজ বলতেই কি নামাজ? জামাতে নামাজ। জামাতে নামাজ, একাকী নামাজ হলো দ্বিতীয় অপশন। কোনো কারণে এটা এমন না যে আপনি ইচ্ছা করিলে দোনোটাই বরাবর, এটাও নিতে পারেন এটাও নিতে পারেন, এটা এমন না যে আপনি জামাতেও নামাজ পড়তে পারেন কিংবা একাকীও পড়তে পারেন, হ্যাঁ দুইটার যেটা ইচ্ছা, না না, নামাজ জামাতেই নামাজ। হ্যাঁ জামাত ছুটে গেছে আমার, এখন কি সুরত? তো দ্বিতীয় অপশন হইল, বিকল্প অপশন হইল কি? একাকী নামাজ। নাকি বরাবর? কথা বলেন না, বরাবর না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে নামাজের জামাত, বিশেষ করে ফজর জামাত ছেড়ে দিত, আল্লাহর কসম তিনি বলেন আমরা তাকে বুঝতাম কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, এটা প্রকাশ্য মুনাফিক, 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 মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কুন্না ইযা ইফতাকাদনা আর-রাজুলা ফি সালাতিস সুবহি ওয়াল ইশা আসানা বিহি যান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবীজির জামানায় আমরা ফজরের নামাজের জামাতে এবং এশার নামাজের জামাতে আমরা যাকে না পেতাম তার ব্যাপারে আমরা দুইটি বিষয় ধারণা করতাম, হয়তো সে অসুস্থ আর নয়তো মুনাফিক, হাবাসাহু মারাদ আও মুনাফিক, হয়তো তাকে অসুস্থতার কারণে আটকে গেছে ঘরে, আর নয়তো মুনাফিক হওয়ার কারণে আটকায় গেছে ঘরে। এজন্য ফজরের অনুপস্থিত মুসল্লিকে সাহাবায়ে কেরাম প্রকাশ্য মুনাফিক বলতেন, মুনাফিক বলতেন, মুনাফিক বলতেন, মুনাফিক বলতেন। বলুন ভাই, আপনারা যারা আমার বয়স্ক মানুষ, আপনারা যারা, আমি আপনাদের বলার সাহস রাখি না, ধরে নেন, কিন্তু আমি আমার সন্তান 30 বছর, 35 বছর, 20 বছর, 25 বছর, ভাইয়া তোমাদেরকে বলি আমার বয়স 45, অতএব আমার বয়সের নিচে যারা আছেন আমি আপনাদেরকে বলি, কেন ছেড়ে দিলেন ফজরের নামাজ? 365 দিনে, খোদার 1 বছরে একদিনও আপনাকে মসজিদে ফজরের জামাতে কেউ পেল না, এমন নিকৃষ্ট মানুষ কেমনে হইলেন? এমন বেহায়া, এমন নির্লজ্জ, এমন অসভ্য কেমনে হইলেন? এই মুসলমান, এত বড় অসভ্য কেন হইলি বেটা? বলো না বেটা।
365 দিনে, খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়তেন না, একদিনও না। আপনি মুসলমান, আপনি আল্লাহ চিনেন, আপনি মরতেন না। ছি ছি ছি, আফসোস, আফসোস বেটা, আফসোস বেটা, আফসোস বেটা। কোরআনুল কারীমের মধ্যে 4টি জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি, এই 4টি অবাধ্য নাফরমান জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে চিরতরে ধ্বংস করে দিছে। আল্লাহর কসম, এই কোরআনে আছে এই 4টি জাতির আযাবের সময় ছিল ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। আমি একটা একটা করে ইনশাআল্লাহ দেখাইতে পারব। আমি ফজরের উপরে আলাদা কাজ করি, ফজরের উপরে একটা মেহনত আছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি আজ থেকে 8 বছর আগে আমার এই জিম্মাদারি দিছিলেন। আমরা একবার এক জেলায় রাত্রিবেলা সারা রাত্র সফর করে হজরত সহ এক জায়গায় আমরা মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে পথে এক জায়গায় ফজরের নামাজ পড়ছিলাম। ফজরের নামাজ পড়তে গিয়ে দেখছি মসজিদের ইমাম সাহেব আর একটা ছেলে বয়সী, এই একজন মুসল্লি, বিশাল সুন্দর মসজিদ, আর একটা লোকও নাই, একটা লোকও নাই। হুজুর তখন এই নামাজের সালাম ফিরাইয়া কাইন্দা দিছিল। কাইন্দা আমারে হাতে ধরে বলছে, মাওলানা চলেন আমরা দুইজনে একটা আন্দোলন করি, ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। সেই থেকে আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি। আমাদের এটার নাম হলো ফজর ক্যাম্পেইন, অর্থাৎ ফজর নামাজে মুসল্লি বৃদ্ধির প্রচারণা। ক্যাম্পেইন তো আপনারা জানেন ইংরেজি শব্দ, মানে প্রচারণা। ফজর ক্যাম্পেইনের কাজ করি। আলহামদুলিল্লাহ আজকে 7-8 বছরের ব্যবধানে সারা বাংলাদেশে এখন হাজার হাজার নওজোয়ান ছেলে আমাদের মহব্বতের আছে, যারা এই ফজরের ওয়াক্তে একে অপরকে ফজরের নামাজের জন্য ডাকে। আমাদের ঢাকার নন্দীপাড়া ড্যামরার কাছের ফজর ক্যাম্পেইনের আমাদের ছেলেদের এক বাস আজকে এই হজরতওয়ালার খানকায় এখানে এই ইজতেমার মধ্যে আসছে। আর আছে এখানে এই 0 পয়েন্টের খানকার মধ্যে আছে, আপনি গিয়ে দেখে আসেন। আলহামদুলিল্লাহ সারা দেশে আছে, এখানেও যত যুবক আছে আমি সবাইরে বললাম ফজর ক্যাম্পেইনের কাজটা কি। কাজটা হইল প্রতিদিন আপনার 1 শতক জমির মাটি কাটা, নাকি না, কিচ্ছু না। প্রতিদিন 10 বস্তা সিমেন্ট ট্রাকের থেকে গোডাউনে ঢুকানো না, সহজ কাজ। মানে সিদ্ধান্ত নেওয়া, একটা ছেলে সিদ্ধান্ত নিবে আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো, একজন খালাস। 1-10 জন লাগতো না, তুমি একজনরেই ডাকবা। 2 জনে আবার ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে, এমনি বাড়বে, এমনিই বাড়বে। এমন অনেক যুবক আছে এখানে, আমরা কি এটা হিম্মত করতে পারি না? নওজোয়ান হাত উঠে বলো, নওজোয়ান ভাই, নওজোয়ান এই 30-35 বছরের যারা, মাশাআল্লাহ 20-25 বছরের, আল্লাহ কবুল করেন। এইটাই কাজ, হিম্মত করিলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানায় যখন ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে, দাজ্জালের বিরুদ্ধে মাহদী লড়াই করবে, যুদ্ধ চলবে ইহুদি এবং দাজ্জালদের বিরুদ্ধে। এই অবস্থাতেই ঈসা নবী নেমে আসবে আসরের ওয়াক্তে শাম দেশে সিরিয়ার একটি মসজিদে নেমে আসবে। আর ফজরের ওয়াক্তে এই ঈসা নবী মসজিদে আকসা, ফিলিস্তিন, এই মসজিদে আকসার কাছে ঈসা আলাইহিস সালাম ফজরের ওয়াক্তে আসবে। আয়েশা ইমাম মাহদীর নেতৃত্বে ফজরের নামাজ জামাতে পড়বে উনার পিছনে। আর ফজর বাদ ফজরের মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর কসম, মাহদী এবং ঈসা নবী এই শেষ বাদ ফজরের ইমানদার মুসলিম মুসল্লি মুজাহিদ নিয়ে মাহদী এবং ঈসা দাজ্জাল আর ইহুদির বিরুদ্ধে শেষ যুদ্ধ লড়াই শুরু করবে। এবং ওই যুদ্ধেই ওই সময়ে দাজ্জাল নিহত হবে এবং ইহুদির শেষ বেঈমানটাও ইমানদারদের হাতে নিহত হবে। আসরের আগেই আল্লাহর জমিনে কালেমার পতাকা উড়ে যাবে। তারা বলেন ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা ইমানের পতাকা উড়াবে, তারা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি যদি নাও থাকি তো আমি কবর থেকে দেখবো ইনশাআল্লাহ, আমি আসরের ময়দানে শুনবো ইনশাআল্লাহ। আমার সন্তান করবে, আমার সন্তানের সন্তান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন।
আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আপনাদের কাছে অনুরোধ ভাই আমার, আমি আমার এই ছোট্ট কথাগুলো অগোছালো বলছি। 1 নাম্বার কথা বলছি যে মোবাইলের আসক্তি, মোবাইলের এই ছবি প্রীতি, সারাক্ষণ এই মোবাইলের এই প্রীতি থেকে নিজেকে হেফাজত করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা চেষ্টা করেন, আপনি প্রয়োজনে ব্যবহার করেন। চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, অফিসিয়ালি যার যেই দরকার আছে কোনো অসুবিধা নাই, আপনি দরকারেরটা দরকারে রাখেন, কিন্তু বেহুদা অনর্থক নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখার জন্য আপনি ব্যবহার করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বরে কি বলছি, 3টি জিনিস আপনার কাছে আছে। একটা হলো আপনার শারীরিক পারিপার্শ্বিক যোগ্যতা, 2 নাম্বার কোরআন, 3 নাম্বার পিছনের আসমানি কিতাব এবং নবীদের বর্ণনা। অতএব আল্লাহকে না মানার, ইসলামকে না মানার, নবীকে না মানার, আখেরাতকে না মানার কোনো যুক্তি আপনার কাছে নাই, কোনো যুক্তি নাই। অতএব আমরা মানার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ জামাতে পড়বার জন্য একে অপরকে ডাকবো ইনশাআল্লাহ। আজকের এই চমৎকার আয়োজন মেঘনা পেট্রোলিয়াম জামে মসজিদের উদ্যোগে আজকের এই চমৎকার সুন্দর মোবারক মাহফিলে যাদের সম্পৃক্ততা ছিল, যাদের আর্থিক অনুদান ছিল, যাদের ভালোবাসা মহব্বত ছিল, আল্লাহ আপনাদের সবাইকে 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 উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আপনাদের এই ভালোবাসার আয়োজনে আল্লাহ তাআলা কামিয়াব করেন। আল্লাহ তাআলা সমস্ত শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী, এখানে যারা সাধারণ শ্রেণী মানুষ আসছেন, এই মঞ্চ আলোকিত করে যত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এসেছেন, আমি আপনাদের সবার শুকর আদায় করছি। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন।